দাদু দেখছো তো ঘুমিয়ে আছে, আবার ডাকছো কেন? এই জন্যে ডাকছি যে ওকে আজ আমি একটা সিরিয়াস আলটিমেটাম দেব। দাদু সকালে দিলে হয় না? বলছিলাম কি, ওর ঘুম ভাঙিয়ে তুললে। রমি ওটা আমার সাথে দেখাই করতে চায় না, তাই আজ ওকে এই মুহূর্তে ঘুম থেকে তুলে আমি কথা বলতে চাই। এখন কি হবে? কনফার্ম ফেসে গেলাম। রমিও, এই রমিও, ওঠ! কি ব্যাপার দাদু, এত রাতে রীতিমতো পুলিশের হামলা? বুঝতে পারছিস না কেন পুলিশের হামলা? তোকে কি বলেছিলাম? কি যেন বলেছিলে দাদু? মনে নেই? সত্যিই মনে পড়ছে না, বলো না কি বলেছিলে। শোন, আজ আমি আমার আলটিমেটাম ঘোষণা করছি। 1 মাসের মধ্যে তোর পছন্দের মেয়েটাকে আমাকে দেখাবি, আর যদি দেখাতে না পারিস তাহলে 1 মাস পর আমার পছন্দের মেয়েকে তোকে বিয়ে করতে হবে। দাদু সময়টা একটু এক্সটেন্ড করলে হয় না? 1 সেকেন্ডও না, এটাই আমার শেষ কথা। তুমি অনেক বাদরামি করেছো, আর বাদরামি করা চলবে না। সো 1 মাসই নির্ধারিত সময়, মনে রেখো। 1 মাস? দেখ, 1 মাস কিন্তু অনেক সময়। আমি তো মনে করি এই সমস্যাটা রোমিও একটা সেল ফোনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। কি করে বল, কি করে? নিহা, শিলা, মাধু, রুনা, আমি মনে করি ওরা সবাই তোকে মনে মনে ভালোবাসে। তোর যাকে পছন্দ হয় তুই ওকে ফোন করে বলে দে তুই তাকে বিয়ে করতে চাস, সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো বুদ্ধি। এবার তুই একটু চিন্তা কর, তোর কাকে বেশি পছন্দ? যদি বলি বউ করার মতো কাউকেই না। মানে? ওরা প্রত্যেকেই আমার ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বউ হওয়ার মতো ওরা কেউই না। কেউ না কেন? ওরা তো কেউ অসুন্দরী না। আমি কি বলেছি ওরা অসুন্দরী? সমস্যাটা কোথায় তোর? আমি সেই মেয়েকেই বিয়ে করতে চাই, যে মেয়েকে প্রথম দেখে আমি মুগ্ধ হয়ে যাব, যে মেয়েকে দেখে আমার চোখের পলক পড়বে না, যে মেয়েকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলবো। তুই এক কাজ কর, আর্ট কলেজে যা, ভাস্কর শিল্পীকে বল তোর জন্য একটা মূর্তি বানিয়ে দেবে। মূর্তি বানাতে হবে না, আমি ঠিকই খুঁজে পাবো। শুধুমাত্র 1 মাস সময় আমার জন্য কম হয়ে যাচ্ছে। এই যা। এই এই রোমিও, পেয়েছি, আমার মনের মতো মেয়ে খুঁজে পেয়েছি। হ্যাঁ? ভালো তো, ভালো না? গেল কোথায়? আমার চোখের সামনেই তো ছিল। ছিল তো, ছিল না, গেল কোথায়? এই মাত্র কিছু মেয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল। মেয়েগুলোর মধ্যে ওই মেয়েটিও ছিল। তাহলে আমার মনে হয় ওই কফি হাউস থেকে বের হয়েছে। তাই? শোন, কাল সকাল থেকে আমরা এই কফি হাউসে এসে বসে থাকবো, নিশ্চয়ই ও আসবে। ওকে। মা, ও মা, আমি তোমার খোকা বলছি, আজ আমি খুব খুশি। তোমাকেও একটা খুশির সংবাদ দেব। তুমি তো আমাকে ছোটবেলায় বলতে, ছোট খোকা তোকে একটা পুতুলের মতো বউ এনে দেব, তুমি তো দিলে না। কিন্তু মা, আমি একটা পুতুলের মতো মেয়ে দেখেছি। তুমি উপর থেকে দোয়া করো আমি যেন ওই পুতুলের মতো মেয়েটাকে খুঁজে পাই।
আমার এসব প্রেম টেম একদম ভালো লাগে না। তোমার তো একদম রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে তোর আবার কি হলো? কোনো প্রেমিককে চোখে পড়লো নাকি? আরে না, কোনো প্রেমিক না, লুক। তোর আবার ভাগ্য পরীক্ষা করানোর ইচ্ছা হলো নাকি? আমার না, দেখি তোর ভাগ্যে কি বলে। আমি এসব বিশ্বাস করি না। তারপরে শুনতে তো কোনো দোষ নেই, চল না। বলছি তো আমি এসব একদম বিশ্বাস করি না। তারপরে তোকে যেতে হবে, চল। আরে আরে চল না, আয় না। চাচা দেখেন তো আমার বান্ধবীর ভাগ্যে কি আছে। বস। তুই যে কি না। আরে দেখা নাই। পাখি, ম্যাম সাহেবের ভাগ্যে কি আছে উঠাও তো দেখি। তোমার সাথে যার প্রেম হবে কালকে সে তোমাকে প্রথম দেখেছে, তোমাকে দেখে সে মুগ্ধ হয়েছে। আচ্ছা তোরা কি চাপাবাজি শুনবি নাকি যাবি বলতো? চাপাবাজি বলছেন? একদিন ঠিকই বলবেন, আমি মিথ্যে বলিনি। আর একটা কথা, আচ্ছা ওই ছেলেটির নামের প্রথম অক্ষর আর থাকবে। আচ্ছা তোরা এই বিশ্বাস নিয়েই থাক, আমি চললাম। প্রথম অক্ষর আর হবে। আরে শোন না, কি দারুণ তাহলে বল, তোকে যে মেয়েটা মুগ্ধ করলো সে মেয়েটা দেখতে কেমন? দেখতে, কি দেখতে, কি দেখতে, এক ঝলকই চলে গেল। কি হলো বল, পাগল হয়ে গেলি নাকি? বলি ভাবি, বলি বলি। Baby, love you, I am in love. My heart only just for you. পড়ি না অক্ষরে আমি যে ভেবে মরি, কি নামে তারে ডাকি। যততে দিলে তালা কমে না বাড়ে জ্বালা, মন বেঁধে কেমনে রাখি। এক পালকে এক ঝলকে মন হারালাম আমিও, চাঁদনি মুখে চলছে না সুখে পথ হারাবে তুমিও। রোমিও রোমিও আজ আমি রোমিও, রোমিও রোমিও আজ আমি রোমিও। ভাবিনি আমি তো ভাবিনি দাঁড়াবে কেউ পাশে এসে, স্বপনে কবু স্বপনে ডাকবে ভালোবেসে। ও ভাবিনি আমি তো ভাবিনি দাঁড়াবে কেউ পাশে এসে, স্বপনে কবু স্বপনে ডাকবে ভালোবেসে। এক পলকে এক ঝলকে মন হারালাম আমিও, চাঁদনি মুখে চলছে না সুখে পথ হারাবে তুমিও। রোমিও রোমিও আজ
হাতছানি করেছে আমাকে রঙিন। ও কেমনে বলো তো কেমনে একাকি যাবে এই দিন। হাতছানি তার হাতছানি করেছে আমাকে রঙিন। এক পলকে এক ঝলকে মন হারালাম আমিও। চাঁদনি মুখে জোছনা সুখে পথ হারাবে তুমি